السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صلى الله اللهم صل صلى اللهم صل على سيدنا صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন এবং হাদিসের মজলিস, আলেম ওলামাদের মজলিস, মুমিন মুত্তাকিনদের মজলিস, জাকিরিন শাকিরদের মজলিস, এই চরমনার খাস মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ফাল্গুনের মাহফিল আজকে তৃতীয় দিন। আগামীকাল আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে বাঁচায় রাখলে আখিরি মুনাজাত হয়ে যাবে। এই ময়দান ছেড়ে আমরা বিদায় হয়ে যাব। কার জন্য চির বিদায়, কার জন্য সাময়িক। চির হোক সাময়িক হোক, বিদায় কিন্তু একদিন হতেই হবে। দুনিয়া থাকার জায়গা না। আমাদের আগেকার কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। আজকেও ফজরে দুইজনের জানাজা একসাথে দেওয়া হয়েছে। একদিন আপনার এবং আমার জানাজার কাফিল এবং হাজির হয়ে যাবে। আল্লাহ যাদের জানাজার নামাজ আমরা পড়লাম
এরা কোনোদিন ধারণা করতে পারে নাই যে চরমনের ময়দান থেকে যে এত অবস্থায় বাড়িতে ফিরতে পারবো না। আমাদের মতো তাদের কিন্তু আশা ছিল যে মাহফিল শেষ করে বাড়িতে চলে যাব, কিন্তু বাড়িতে ঠিকই যাবে, কিন্তু যেত অবস্থা নয়, মৃত্যু অবস্থায় এখান থেকে ফিরে যেতে হবে। ও গাফেল, শক্ত কলবওয়ালা, আমাদের মন তো নরমই হয় না। অথচ আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم فاسقون। الله أكبر. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله। হে তামাম দুনিয়ার মানুষের, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা মানুষের ফিকির করা উচিত, চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, হিসাব মিলানো উচিত আগামী কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য কি কি নেক আমল দুনিয়ার থেকে সে অগ্রিম প্রেরণ করলো, কত নামাজ পড়ছে, কত নামাজ কাজা করছে, কত রোজা রাখছে, কত রোজার থেকে নিজেকে নিজে বিরত রাখছে, কত গুনার কাজ করছে, কত তওবা করতে পারছে। নেকের আমল বেশি না গুনার পাল্লা ভারী হয়ে যাবে, এই বিষয়ে প্রত্যেককেই চিন্তা করা উচিত। কিন্তু এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে শুধু চিন্তা দুনিয়া, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার চাকচিক্য। মনে হয় যেন আমাদেরকে একেবারে আবৃত করে ফেলছে। চরমোনাই ময়দানে যারা আসছেন দুনিয়া পাওয়ার জন্য আসেন, তাহলে দুনিয়াই পেয়ে যাবেন, কিন্তু মাওলাকে পাওয়া যাবে না। বর্তমান জমানায় অনেক ভণ্ড পীরদের দরবার দেখা যায়। যদি বলা হয় ভাই তুমি ওখানে গেছো কেন, বলবে ভাই আমি আগে গরিব ছিলাম, ধনী হয়ে গেছি। বলে ভাই তুমি ওখানে গেছো কেন, আমি অসুস্থ ছিলাম, সুস্থ হয়ে গেছি। তুমি ওখানে গেছো কেন, আমার চাকরির পদোন্নতি হইতেছিল না, ওখানে যাওয়ার পরে চাকরির পদোন্নতি হয়ে গেছে। এবং দেখবেন অধিকাংশ নয়, সমস্ত ভণ্ডদের দরবারে যাওয়ার ফজিলত এই সমস্তই বয়ান করে। যত ভণ্ড আছে সমস্ত ভণ্ডদের দরবারে যাওয়ার ফজিলত বয়ান করে দুনিয়া। আমার ব্যবসায় তারাক্কি হয়েছে, দোকানে বেচাকেনা বেশি হয়েছে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে, চাকরির উন্নতি হয়েছে, কি কথা ঠিক না? কিন্তু তাদের কাছে এই কথা বলা হয় নাই, এবং তাদের কাছে এই কথা জানাও যায় না, বলাও হয় না ভাই তুমি আগে নামাজ পড়তে পারো না, এখন নামাজ পড়তে পারো কিনা, তুমি আগে রোজা রাখতে না, এখন রোজা রাখতেছো কিনা, আগে দাড়ি কাটছো, এখন দাড়ি রাখতে পারছো কিনা, আগে সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ খাইছো, এখন হারামকে বাদ দিতে পারছো কিনা। এরকম আত্মিক উন্নতির কথাও বলা যায় না, বলাও হয় না। আমি যত পরীক্ষা করে দেখছি, কি রে ভাই তুমি অমুক জায়গায় গেছো কেন, এই আট্রসি গেছো কেন, সুরেশ্বর গেছো কেন, চন্দ্রপড়া গেছো কেন, মাইজভান্ডার গেছো কেন, সে বলবে হুজুর আবার দুনিয়ার এই ফায়দা হইছে। কি বলো, কথা সত্য না? যদি মাওলার কাছে দুনিয়া চাওয়া হয়, মাওলায় দুনিয়া দিয়ে দেওয়ার ওয়াদা করছে।
মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, যে আমার কাছে দুনিয়া চাইবে আমি তাকে দুনিয়ার থেকে কিছু দিয়ে দেব, কিন্তু আখিরাতে আমার কাছে কিছুই পাবে না। দুনিয়া চাইলে মাওলা পাক দুনিয়া দিয়া দেওয়ার ওয়াদা করছেন, কিন্তু আখিরাতে কিছু পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক কি বলেন, ওমান কান ইউরিদু হাসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের খেতি করার জন্য, আখিরাতের কামাই করার জন্য ইচ্ছা পোষণ করবে, চেষ্টা সাধনা করবে, আমিও আখিরাতের কামাইয়ের মধ্যে বৃদ্ধি ঘটাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন দেখার বিষয়, আপনি দুনিয়া চান না আখিরাত চান? যদি দুনিয়া চান দুনিয়া দিয়ে দেওয়া হবে, আর আখিরাত চাইলে আখিরাত দিয়ে দেওয়ার ওয়াদা মাওলা পাক করছে। চরমনাইতে আসার পরে দুনিয়ার মাকসাদ পূর্ণ হইতেও পারে, নাও হইতে পারে, কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাকের শুকর, যারা খালিস নিয়াতে এই ময়দানে আসে, আল্লাহ পাক তাদেরকে সহজে মাহরুম করেন না। কারণ কি? আল্লাহ পাক তো নিজেই বলছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, আমাকে পাওয়ার বহুত রাস্তা আমি খুলিয়া দেব। এই যে ময়দানে শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, ধুলের মধ্যে, লাইট নাই, পানি নাই, এইটা কি মাওলাকে পাওয়ার চেষ্টা চলতেছে কি চলতেছে না? তাই মাওলাকে পাওয়ার চেষ্টা করলে মাওলা পাক রব্বুল আলামিন তাকে পথ বাতাইয়া দেওয়ার ওয়াদা করছে। কি কথা ঠিক না? যাই হোক, বর্তমান জমানায় সব দুনিয়া পাগল হয়ে গেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা আল খামসা, ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, অচিরেই আমার উম্মতের উপরে এমন একটা জমানা আসতেছে, তারা পাঁচটা জিনিসকে মহাব্বত করবে, পাঁচটা জিনিসকে ভুলে যাবে। ইউহিব্বুনা আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউনা আল আখিরাহ, তারা দুনিয়াকে মহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। আখিরাতকে ভুলে যাবে। যা ফজরের পরে দুইজন ব্যক্তিকে বিদায় দিয়ে দিছি, কোন না নামাজের পরে আমারও ডাক পড়ে যায়, এই চিন্তা থাকবে না। দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, দুনিয়াতে আরো বাজবাল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তাকাসুর, আরো বাড়বো, আরো করবো, আরো টাকা পয়সা, আরো বিল্ডিং, আরো হায়াত, হাত্তা যুরতুমুল মাকাবির। একদিন দেখবে সে কবরের সাথে মোলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা, মানুষ গুনাহকে মহব্বত করবে, কিন্তু গুনাহ করলে যে তওবা করতে হয়, সেই তওবাকে ভুলিয়া যাবে। তওবা, বর্তমানে আমাদের মধ্যে তওবা নাই, ইস্তিগফার নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার জন্য বারবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। আরে তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, আরে না, সেটা তো বিনা কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ঠিকই তো আছে আমার আয়াত, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে तमाम দুনিয়ার মুমিনেরা, তোমরা একত্রিত মাওলার কাছে তওবা করো। আদেশ করেছেন তওবা করার জন্য, কিন্তু আমাদের মধ্যে তওবা নাই। তওবার ফজিলত কি? আত-তাইবু মিনাজ যানবি কামান লা ইয়াযানবা লাহু। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি মাওলার কাছে তওবা করবে,
আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইযা তাবাল আবদু তাবাল্লাহু আলাইহি ওয়া আনসাল হাফাজাতা মা কানু কাতাবু মাসাবি আমালিহি ওয়া আনসা জাওয়ারিয়াহু মা আমিলাত মিনাল খাতায়া ওয়া আনসা মাকানাহু মিনাল আরদি ওয়া মাকানাহু মিনাস সামা লিয়াজিয়া ইয়াউমাল কিয়ামাহ ওয়া লাইসা শাইউন ফিল খালকি ইয়াশহাদু আলাইহি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন আল্লাহ পাকের বান্দা তওবা করে, ইযা তাবাল আবদু তাওয়াল্লাহু আলাইহি, যখন আল্লাহর বান্দা তওবা করে, মাওলা তাদের তওবা কবুল করে ফেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মেহেরবান মাওলা, দয়ার মাওলা কত বড় মেহেরবান। ওয়া আনসাল হাফাজাতা মা কানু কাতাবু মাসাবি আমালিহি, দুই কাঁধের ফেরেশতা আমাদের যেই গুনাহ লিপিবদ্ধ করছে, হেফাজত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতকারী ফেরেশতাদেরকে সেই গুনাহ করে ভুলাইয়া দেন। শুধু তাই নয়, ওয়া আনসা জাওয়ারিয়াহু মা আমিলাত মিনাল খাতায়া, যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বান্দা গুনাহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অঙ্গ প্রত্যঙ্গকেও সেই গুনার কথা ভুলাইয়া দেন। কারণ আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখকে বন্ধ করে দিবে। হাত মাওলার সাথে কথা বলবে, এই হাত দিয়ে কত ঘুষ গ্রহণ করছো, এই হাত মাওলার কাছে সাক্ষী দিবে কত সুদের টাকা গ্রহণ করছো, এই হাত মাওলার কাছে তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে কত পরের মহিলার উপরে এই হাত লাগাইছো, তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে চক্ষু সাক্ষী দিয়ে দিবে যে কত গুনাহ এই চক্ষু দিয়া করছো। ইযা মালা আইনাহু মিনাল হারাম মালাউল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আইনাহু মিনান নার। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কোন বান্দা যখন হারাম, যা দেখা জায়েজ নাই, এরকম বস্তু দেখিয়া নিজের চক্ষুকে আত্মতৃপ্তি লাভ করাইবে, সিনেমা দেখা, ভিসিআর দেখিয়া, পরের মহিলা দেখিয়া, বিভিন্ন হারামের দিকে তাকাইয়া যে ব্যক্তি নিজের চোখকে আত্মতৃপ্তি ঘটাইবে, মালাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আইনাহু মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই চক্ষুর মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইয়া জ্বালাইয়া দিয়া চক্ষু পূর্ণ করবে। ওয়া আনসা জাওয়ারিয়াহু মা আমিলাত মিনাল খাতায়া। কারণ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, কোন জমিনের উপরে বসিয়া মদ খাইছো, কোন জায়গায় বসিয়া ঘুষ খাইছো, কোন জায়গায় বসিয়া সুদ খাইছো, জিনা করছো, কাকে কোন জায়গায় হত্যা করছো, জমিন তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ওয়া আনসা মাকানাহু মিনাল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনকে ভুলাইয়া দেবে যে বান্দা আমার তওবা করে, জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবি না। বান্দা তওবা করছে, কি করছে? ও তওবা করছে, ওর বিরুদ্ধে আর সাক্ষী দেওয়া যাবে না। ওয়া আনসা মাকানাহু মিনাস সামা, আসমানের যে অংশের নিচে বসিয়া গুনাহ করা হয়েছে, আসমানকে ভুলাইয়া দেবে, না আমার বান্দার বিরুদ্ধে সাক্ষী দিতে পারবি না। সমস্ত জিনিসও সাক্ষী দিবে, কিন্তু তওবাকারীকে আল্লাহ পাক এমন ভাবে ক্ষমা করে দিবেন, শুধু ক্ষমাই করবে না, সাক্ষীদেরকে সাক্ষী দেওয়াকে ভুলাইয়া দিবে।
লিয়াজিয়া ইয়াউমাল কিয়ামাতি ওয়া লাইসা শাইউন ফিল খালকি ইয়াশহাদু আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর বিরুদ্ধে সৃষ্টি জীবের মধ্যে এমন কোন সাক্ষী রাখবেন না যে সাক্ষী মাওলার কাছে তওবাকারীর বিরুদ্ধে সাক্ষী দিতে পারে, এরকম কোন সাক্ষী দুনিয়াতে থাকবে না। কিন্তু আমাদের মধ্যে সেই তওবা নাই, গুনাহ করছে কিন্তু তওবা নেই। অন্য হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা মিন সাউতিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতি আবদিন তাইবিন মুজনিমিন ইয়াকুলু ইয়া রাব্বি ফায়াকুলু রাব্বু লাব্বাইকা আবদি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই শব্দের চেয়ে, ওই আওয়াজের চেয়ে মাহবুব প্রিয় কোনো শব্দ নাই, আওয়াজ নাই, যে শব্দগুলির মাধ্যমে গুনাহগার মাওলার কাছে তওবা করে। মা মিন সাউতিন আহাব্বু ইলাল্লাহি মিন সাউতি আবদিন মুজনিবিন তাইবিন ইয়াকুলু ইয়া রাব্বি, যখনই গুনাহগার মাওলাকে ডাক দেয় ইয়া রাব্বি, হে আমার রব, আল্লাহ পাক সাথে সাথে লাব্বাইকা আবদি, হে বান্দা আমি তো তোর কাছেই হাজির আছি। ফায়াকুলু রাব্বু লাব্বাইকা আবদি সালমা তুরিদু ওয়া আনতা ইনদি কাবাজি মালাইকাতি ওয়া আন আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া ফাওকিকা ওয়া করিবুম মিন জামিরি কলবিকা ইশহাদু ইয়া মালাইকাতি আন্নী ক্বাদ গফারতু লাহু। আল্লাহ পাককে যখনই বান্দা বলে হে আমার মাওলা, হে আমার রব, আল্লাহ ডাক দিয়ে বলে কি, লাব্বাইকা আবদি, তোর মনে যা চাই তুই তাই আমার কাছে চা। সালমা তুরিদু, তোর মনে যা চাই আমার কাছে চা। তুই আমার কাছে তওবা করছো, আমার কাছে আসছো, ক্ষমা প্রার্থনা করছো। তুই এতদিন ছিলি গুনাহ করার কারণে অনেক দূরে, অনেক দূরে ছিলি। তুই যখনই আমার কাছে ক্ষমা প্রার্থনা করছ, তখন তোর অবস্থানটা কি, আনতা ইনদিকা বাজি মালাইকা, তুই আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে তুই অনেক ফেরেশতাদের চেয়ে আমার নিকটবর্তী হয়ে গেছে। আনতা ইনদিকা বাজি মালাইকা, তুই অনেক দূরে ছিলি, অনেক দূরে অবস্থান করতেছিলি, কিন্তু যেই তওবা করছো, আমার কাছে চাইছো, আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক দিস, অনেক ফেরেশতাদের চেয়ে তুই আমার নিকট হয়ে গেছ। শুধু তাই না, ওয়ান ইয়ামিনিকা ওয়ান শিমালিকা ফাওকিকা, তুই আমার কাছে তওবা করার কারণে আমি তো ডাইনে আছি, বামে আছি, উপরে আছি। শুধু তাই না, জমিরুম মিন জমিরুম করিবি কলবিকা ও করিবুম মিন জামিরি কলবিকা, শুধু তাই না, আমি তোর একেবারে অন্তরের নিকটে চলে আসছি। শুধু তাই নয়, ইশহাদু ইয়া মালাইকাতি, হে ফেরেশতারা তোমার সাক্ষী থাকো, আন্নী ক্বাদ গফারতু লাহু, যে এই বান্দা আমার কাছে তওবা করছে আমি জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম, যা কোনো গুনাহ নেই, সব মাফ। খুব ভালো মতো বুঝবেন, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা, তারা গুনাহকে মহব্বত করবে কিন্তু তওবা করবে না। অথচ তওবা করলে মাওলা যে কি খুশি হয়, কি প্রিয় হয়ে যায়, কি যে মহব্বত করে। যেরকম মহব্বত ওই ছেলেকে করে, অনেক আগে হারানো গেছে, ছেলে অনেক বছর আগে হারানো গেছে, মা দরজার দিকে তাকাইয়া থাকে, দরজা খোলা থাকে, ঘুম আসে না। আমার ছেলে কখন এসে ডাক দেবে, আম্মা মা, কোন সময় ডাক দেবে? হারানো ছেলে
12 বছর, 1 যুগ 2 যুগ পরে যখন রাত্রে 3টার সময় হোক 2টার সময় হোক আইসা দরজা নক করে, কে? মা আমি। মা আমি। কে রে? বলে মা আমি। মায়ের অবস্থাটা কি হয়? মায়ের অবস্থাটা কি হয়? লাভ দিয়ে বিছান দিয়ে উঠে, দরজা খুলিয়া ফেলায়, দরজা খুলিয়া ফেলায়। যখনই দেখে হারানো ছেলে 12 বছর পরে বাবার মার দরজার সামনে, দরজার সামনে হাজির হয়ে গেছে, আর বলে মা গো, তোমার হারানো ছেলে তোমার দুয়ারে হাজির হয়ে গেছে। তখন মায়ের বুকে জাবাইয়া ধরিয়া কান্দে আর বলে বাবারে, কত রাত্র ঘুমাই নাই, কত রাত্র দরজার দিকে তাকাইয়া সারা রাত আর চিন্তা করছি আমার ছেলে কখন আমার দরজার সামনে নক করবে, কখন আমার ছেলে আমাকে ডাক দিয়ে মাগো। বাবারে তোর আওয়াজ শোনার জন্য কত রাত্রে ঘুমাইনি, অপেক্ষা করতেছিলাম। ঠিক মাওলা পাক রব্বুল আলামিন মদ খোরের দিকে তাকাইয়া থাকে, মদ খোর তুই মদের আড্ডা ছাড়িয়া কখনো আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারবি? এই জেনাকার তুই প্রতিদলার থেকে কখন মসজিদে আমাকে সেজদা বলিয়া ডাক দিবি? সুবহানা রাব্বিয়াল আ'লা। বেনমাজি আড্ডার থেকে কখন আমি মাওলাকে আইয়া রুকু দিকে বলি মাওলা রে, আমি মাওলাকে কখন তুই ডাক দিবি সেই দিকে আমি তো তোর দিকে তাকাইয়া থাকি। এ সুদ কর কখন সুদ ছাড়িয়া দিবি, এ জেনাকা কখন জেনা ছাড়িয়া দিবি, এ গুনাহগার কখন গুনাহ ছাড়িয়া দিবি? সেই দিকে মাওলা তোমার দিকে আমার দিকে তাকাইয়া থাকে। বাবা রে, আমার মাওলাকে তুমি আমি কেউ যেন না সারি। ফাযকুরুনি আযকুরুকুম। কি হয়েছে তোমরা আমাদের এত ঝামেলা করো কেন? কি গরম নাকি? হ্যাঁ, একটু নামো না রে বাবা। কি ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি, ফাযকুরুনি আযকুরুকুম। এক আল্লাহর ওলি কয় কি করে, মাওলায় আমাকে কখন স্মরণ করে তা আমি জানি। মাওলায় কখন আমাকে স্মরণ করে আমি তা, সবাই আসছে সবাই জিজ্ঞাসা করতেছে তা আপনি কিভাবে জানেন? করে তা বুঝো নাই, আমি যখন মাওলাকে স্মরণ করি মাওলায় তখন আমাকে স্মরণ করে।
কাজে আমি যখন স্মরণ করি তখন মাওলা আমাকে স্মরণ করে। কাজে কখন মাওলা আমাকে স্মরণ করে আমি তা জানি। ফাযকুরুনি আযকুরকুম। কি বুঝলাম? আমরা মাওলাকে কেমনে স্মরণ করব? আমরা মাওলাকে গুনারিয়া স্মরণ করব। মাওলা আমাদেরকে গুনাহ ক্ষমা করিয়ে স্মরণ করবে। আমরা মাওলাকে দরিদ্র ভুকা অবস্থায় স্মরণ করব। মাওলা আমাদের অভাব মিটিয়ে দিয়ে আমাদের স্মরণ। মাওলা পাকের স্মরণ ব্যতীত কোন মাওলা পাকের আশে থাকতে পারে না। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ, মাওলাকে স্মরণ করার মধ্যে সবচেয়ে বেশি মজা, মাওলার জিকিরের মধ্যে সবচেয়ে বেশি মজা। এত মজা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মধ্যেই আল্লাহ পাকের বান্দাদের একমাত্র তৃপ্তি লাভ করতে পারে। জিকির ছাড়া অন্য কোন জিনিসে মুমিনের আত্মতৃপ্তি লাভ করতে পারে না। যখনই আল্লাহ পাকের বান্দা মাওলাকে স্মরণ করবে, আল্লাহ কইয়া ডাক মারবে, আল্লাহ ডাক দিবা, লাব্বাইকা আব্দি, বান্দা আমি তো তোর কাছেই হাজির আছি, তোর মনে যা চাই তাই আমার কাছে বল। বাবারে, মাওলাকে জিকির করতে হবে এই হালাতে যে মাওলা আমার কাছে হাজির আছে। আমি মাওলাকে দেখিয়া দেখিয়া ডাকতে আছি, স্মরণ করতে হবে। আমি বলি আল্লাহ, মাওলা ডাক দিলে বন্দা বোলাও কা। বাবারে, আমার মাওলার জিকির বেশি বেশি করতে থাকো। যখনই আয়াত নাযিল হলো, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যখন এই আয়াত নাযিল হইছে, রব্বুহুম না রব্বাকুম, রব্বাহুম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে ছিলেন, কামরার মধ্যে ছিলেন। এই আয়াত যখন নাযিল হয়েছে, আমার নবী গো তাদের সাথেই আপনি থাকেন, অবস্থান করেন, সময় কাটান, তাদের সাথে মিলিয়া মিশিয়া থাকেন। যারা সব সময় আমায় মাওলাকে ডাকা ডাকি করে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারে ডাকে? জোরে বলো, কাকে ডাকে? এই আয়াত নাযিল হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থেকে বাইর হইলেন। কাদের সাথে? মাওলা আমাকে থাকতে বলছে। গিয়া দেখেন একটু দূরে একটা মজলিসের মধ্যে কিছু সাহাবীরা মাওলার জিকির করতে আছে। তাদের কাপড় একটা, কাপড়ের মধ্যে সৌন্দর্যতা নাই, চুল এলোমেলো। আল্লাহর হাবিব ওই মজলিস দেখার সাথে সাথে অনুভব করছেন এই মজলিসের সাথেই আমাকে বসতে বলা হয়েছে। আল্লাহর হাবিব তাদের সাথে বসলেন এবং তিনি আল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, মাওলা আমার উম্মতের মধ্যে এমন একদল উম্মত রাখছো যাদের সাথে আমাকেই বসার হুকুম করছো। অন্য এক রাওয়ায়াতের মধ্যে আছে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কিছু সাহাবীরা তারা এরকম মাওলার জিকির আজকার করতে আছে। আল্লাহর হাবিব ওই মজলিসে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন জিকির আজকার বন্ধ করে দিয়েছেন, এখন আর জিকির করেন না। তখন আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, তোমরা এখানে বসে কি করতেছিলা? বলে আমরা মাওলার জিকির করতেছিলাম। জিকির কেন বন্ধ করছো?
তোমরা যখন জিকির আজকার করতেছিলা আমি তখন দেখতেছি মাওলা বলের রহমত তোমাদের উপরে নাযিল হইতে আছে। আমার নিজের চোখে দেখতেছি মাওলার রহমত নাযিল হইতে আছে। তোমরা মাওলার জিকির করো। তখন আল্লাহর হাবিব মাওলার শুকরিয়া আদায় করলেন। অন্য এক রওয়ায়াতের মধ্যে আছে একদল মানুষদেরকে তিনি মসজিদের মধ্যে অবস্থান করতে দেখলেন। তাদের কাছে গিয়া তিনি বসলেন। মানে ডাকা ডাকি করা, কি করা? ডাকা ডাকি করা, মাওলাকে বলানো জবান দিয়া। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني وإن ذكرني في نفسي ذكرته في نفسي وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعا وإن تقرب إلي ذراعا تقربت إليه باعا وإن آتاني يمشي أتيته هرولة। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমি বান্দার সাথে বান্দার ধারণা অনুযায়ী ব্যবহার করি। আমি তো বান্দার সাথে বান্দার ধারণা অনুযায়ী মুআমালাত করি। যদি বান্দা মনে করে আমি অনেক দূরে, আসলে আমি অনেক দূরে। যদি বান্দা মনে করে আমি তাকে মাফ করবই না, আমি তাকে মাফ করবই না। বান্দা যদি মনে করে আমি জান্নাতে যাইতেই পারবো না, আসলে সে জান্নাতে যাইতেও পারবে না। কিন্তু বান্দা যখন মনে করে মাওলাই আমার কাছে আছে, আমিও বান্দার কাছে আছি। যদি বান্দা মনে করে আমি যতই গুনাহ করি মাওলার গুনাহ মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই, মাওলার দয়ার চেয়ে বেশি গুনাহ করতে পারি নাই, আমি মাওলার কাছে তওবা করার সাথে সাথে মাওলা আমার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেওয়ার সক্ষমতা রাখে। যদি বান্দা আমার সাথে এই ধারণা করে তাহলে আমি তার সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। যদি বান্দা মনে করে মাওলা পাক আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, হ্যাঁ আমি তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেব। যখন বান্দা একা একা আমি মাওলাকে আমার মাওলার স্মরণ করে জিকির করে, আমিও তখন একা একা আমি বান্দাকে স্মরণ করি। বান্দা যখন মজলিসের মধ্যে হালকা জিকিরের মধ্যে আমি মাওলাকে ডাকে, আমিও তাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসের মধ্যে আমিও বান্দাদের স্মরণ আলোচনা করা শুরু করিয়া দেই। একটা কথা মনে রাখতে হবে, জিকির শব্দ যখন মাওলার দিকে নিসবত হবে তখন অর্থ হবে আলোচনা করা। যাই হোক, বান্দা যখন মজলিস মিলাইয়া হালকা জিকির আমি মাওলাকে ডাক দেয় আল্লাহ, আমিও ফেরেশতাদের মজলিসে বান্দাদের আলোচনা শুরু করিয়া দে। হে ফেরেশতার গোষ্ঠী, তোমরা একদিন বলছিলে মাওলা তুমি বনি আদমকে বানাইও না, ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে। আমরাই তোমার তাসবিহ তাহলিল আদায় করি, আমরাই তোমার জিকির আজকার করতে আছি, রুকু করতে আছি, সিজদা করতে আছি, তুমি ওদেরকে বানাইও না। যখনই বান্দায় দুনিয়ার ঝামেলার থেকে মুক্ত হইয়া গান বাজনা টেলিভিশনের সিনেমার সমস্ত গান বাজনা থেকে নিজেকে পবিত্র করিয়া যখন মসজিদের মধ্যে একা একা জঙ্গলের মধ্যে বিরান ভূমিতে ডাক দেয় আল্লাহ ডাক মারে, যখন মজলিসের মধ্যে আমি মাওলাকে ডাক মারে তখন মাওলায় ডাক দিয়ে বলে ফেরেশতারা দেখ তোদের জন্য সিনেমা নাই, তোদের জন্য গান নাই, তোদের জন্য পোস্ট কোয়ার্টার নাই, তোদেরকে আমি এইভাবে তৈরি করছি, তোদের মন গুনার দিকে যাই না। কিন্তু দেখ আমার বান্দার ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আবার আমি ওদের মধ্যে নফস লাগাইয়া দিছি, আবার শয়তান পিছনে লাগাইয়া দিছি। শুধু এক ধরনের শয়তান না, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। দেখ আমার বান্দা একেবারে গুনার মধ্যে, গুনাহ চারিদিকে, কিন্তু এই গুনার মধ্যে আমার বান্দাকে গুনায় ধরতে পারে না।
দুনিয়ার মধ্যে ডুবা থাকা অবস্থায় বন্দা আমি মাওলাকে ভোলে না। দেখ কত সুন্দর বন্দায় ডাকে আর দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়তে আছে। মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। দেখ কত সুন্দর করে কলবের থেকে আমি মাওলাকে ডাকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। না কিছু নাই, কিছু নাই, কিছু নাই, কিছুই তো নাই। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি যখন সম্পূর্ণভাবে নিজেকে দূর করিয়া ফেলাইছে, নাই আসমান নাই, না সূর্য নাই, না চন্দ্র নাই, না তারকা নাই, না বাতাস নাই, না মাটি নাই, না গাছ নাই, না কিছু নাই, না আমিও নাই, দুনিয়ার কিছুই নেই। আমার মাওলা ছিল ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমার মাওলাই ছিল, আমার মাওলাই থাকবে। যখন প্রথম সিংহার মধ্যে ফুক হবে, একদিন আমার মাওলাই ছিল না। আমার মাওলাই নিজের কুদরতকে জাহির করার জন্য সব কিছু সৃষ্টি করছে। একদিন আমার মাওলাই একা একা ছিল। আমার মাওলাই নিজের নূরের মধ্যে ডুবা ছিল। কিন্তু এরপরে আমার মাওলাই সব কিছু সৃষ্টি করছে। আবার একদিন কিছুই থাকবে না। আপনারা জানেন অনুফিকা ফি সূরি ফাতাতুন আফওয়াজা। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুঁক মারবে, তামাম মাখলুকাত সব মারা যাবে, কোন মাখলুকাত থাকবে না। সমস্ত ফেরেশতা মারা যাবে, মাত্র 4 জন ফেরেশতা ছাড়া। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আজরাইল ছাড়া সমস্ত ফেরেশতা মারা যাবে। কোন মাখলুকাত থাকবে না, কিছুই থাকবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে হুকুম করবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করবে। এরপর মাওলা পাক কুদরতে আজরাইলের জান কবজ করবে। এখন আর কিছু নাই, যেরকম প্রথম কিছু ছিল না। সিংহায় ফুৎকারের সাথে সাথে আর কিছু নাই, এখন আমার মাওলাই আছে। এই অবস্থায় 40,000 বছর কাটিয়া যাইবে। 40 বছর কাটিয়া যাইবে, 40,000 বছর কাটিয়া যাইবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রথমে সৃষ্টি করবে। এরপর ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহের মধ্যে ফুঁক মারবে। তখন সব আস্তে 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 উঠিয়া যাইবে। ঠিক বন্দা ধারণ করে কিছু নাই, কিছু নাই, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। মাওলার জিকির করে মাওলার সাথে কান্নে বলে, মাওলা একদিন কিছুই ছিল না, একদিন কিছুই থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে সমস্ত মানুষ জাগ্রত হইবে। জমিন সমস্ত ভারী জিনিস জমিন থেকে বের করিয়া ফেলাইবে। জমিন সমস্ত মানুষদেরকে ফিকিয়া ফিকিয়া কিয়ামতের ময়দানে মারতে থাকবে। মালাহা, কি হইল? আমাদেরকে ওই কবর থেকে কে এখানে উঠাইল? কোন মানুষের হুঁশ থাকবে না। 500 বছর পর্যন্ত আসমানটা ভাঙ্গিয়া 500 বছর 500 বছর পর্যন্ত আসমান ভাঙ্গিয়া একের পর এক পড়তে থাকবে। কি যে আওয়াজ! এক চাটিয়াল ময়দান কাম হইয়া যাইবে। ওয়াইজা উহুশুল হুশিরাত, এমন কিয়ামতের আলামত আল্লাহ পাক বয়ান করতে আছেন।
ওয়াইদাল উহুশ হুশিরাত, ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি কিভাবে আনন্দ করব, আমি কিভাবে হাসব, অথচ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের কাছে নিয়ে মাওলার দিকে চাইয়া রয়েছে। মাওলা আদেশ করার সাথে সাথে সিংহের মধ্যে ফুট মারবে। কিভাবে আনন্দ করব, কিভাবে তালাজ্জুদ পয়দা করব, বাবারে কি বলবো। কিয়ামত আল্লাহ আল্লাহ, খুব কঠিন এক অবস্থা। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম জিজ্ঞাসা করলেন, মা শাইবাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকিয়া গেল, আপনি কেন বুড়া হইয়া গেলেন, আপনি কেন গুজে হইয়া গেলেন? এই বয়সে দাড়ি পাকার কথা না, চুল পাকার কথা না, এই বয়সে তো মাজার শক্তি দুর্বল হওয়ার কথা না, আপনার বয়স তো এখনো অল্প। আল্লাহর হাবিব বলেন, সাইয়্যিবানি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতিহা, এ আমার সাহাবারা, সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে আল্লাহ পাক যেইভাবে কিয়ামতের বয়ান করছে, ওই কিয়ামতের চিন্তায় চিন্তায় আমি আল্লাহর হাবিব বুড়া হইয়া গেলাম। এ দুনিয়ার নাফরমানের দলেরা যে আল্লাহর হাবিবকে না বলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, যিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না, সেই আল্লাহর হাবিবকে নিজের চিন্তে চিন্তে বুড়া হইয়া গেলেন নাকি? না রে বাবা, উম্মতের চিন্তে চিন্তে আল্লাহর হাবিব বুড়া হইয়া গেলেন। ও নেমো খারাপ উম্মতের দলেরা, ও নেমো খারাপ উম্মতের দলেরা, যেই আল্লাহর হাবিব আমাদের চিনতে চিনতে বুড়া হইয়া গেলেন, সেই আল্লাহর হাবিবকে কিভাবে ভুলিয়া গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সূরা শুরু করছে কিয়ামতের বয়ান দিয়া। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিনাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ পাক সূরা হজের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ পাক ফরমান, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল ইয়াওমা তুযজাউনা মা কুনতুম তা'মালুন। এ নাফরমানের দলেরা, এ বদমাশের দলেরা, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো রে বাবা, কোথায় যাইতে আছে, কি করতে আছে। কিয়ামতের ময়দানের সমস্ত কল্পনে দুনিয়া ধ্বংস হইয়া যাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়া, এ আমার নবীকে আপনি দেখবেন সমস্ত উম্মতরা নতজানু অবস্থায় আছে, কেউ চক্ষু করে দেওয়ার মতো কোনো শক্তি নাই। আল্লাহ আমার মাওলা রে, আমার মাওলা রে, ও
ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। বাবার জাহান্নামের জোর চলে আসবে। এক এক জাহান্নাম আর এক জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল পর্যন্ত শো শো করে আওয়াজ করতে আছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নাম এক একটা টান মারে কিয়ামতের ময়দানে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আসবে। বুখারী সাহিহের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে এই অবস্থা দেখো ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। সমস্ত নবীদেরকে বলছিল জাহান্নাম খাইয়া ফেলাবে। এই চিন্তায় সবাই বিভোর হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি আজকে এই জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলায় আমি কিন্তু বাবার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহর হাবিবের দোয়া কবুল করি। আল্লাহ পাক বলবে জিবরাইল ও নাফরমানের দলের يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। الله يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। মালা মাফ করিয়া দে আল্লাহ। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাবা মাওলাকে ডাকো মাওলাকে বলো আমার মাওলার ডাসা কেউ খালি থাকিও না। লা ইলাহা ইল্লাল্লাহ।